গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালোই আছি। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। এখন বাজছে 4:34 মতো। এবং 4টের সময় উঠে আমার যা যা কাজ তো জানোই, জল গরম করা থাকে, চা করার সাথে সব হয়ে গেছে। ওই ভাতও বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো মাছও ভাজা বসিয়ে দিয়েছি। ওই যে মানে আলু পটল দিয়ে ইয়ে করবো। আর এইটা দিয়ে আমি আর মাছের ডিম, এই ভাবছিলাম অনেকটা মাছের ডিম থাকবে। এই যে মাছের ডিম এইটুকুই আছে, মাছের ডিম দিয়ে পাট শাক দিয়ে ভাজা করবো, তাই এইটুকু তো এমনি ভাজা করে দেবো। এটা দিয়ে আমি একটু ওটাকে সিদ্ধ করবো না, ওটাকে আমি ঝোল করে করতাম, আগের দিন করতাম, করা হয়নি ঠিক। আজকেও সেটাই করে নেবো, রসুন লঙ্কা কালো জিরেই তো লাগবে। এই যে ঝোল মতো করবো, এই এটা লতিটা দিয়ে, আর এই ঝোলটা করবো মাছের আলু পটল দিয়ে। তো চলো দেখতে থাকো। আর আজকে শোনো বাবা এক্সাম শেষ, আজকে এক্সাম হয়ে শেষ। তো চলো দেখতে থাকো, ভেজে নিই মাছগুলো। দেখো মাছের ডিম এই যে ভাজা হয়ে গেছে দেখো সব। আর এদিকে দেখো আলু পটলটাও ভেজে নিয়েছি। এবার জিরে শুকনো লঙ্কা ফোড়ন দেবো। দেখো একটু জিরের গুঁড়ো দেবো, এই দেখো জিরে ধনে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো জল দিয়ে দিয়েছি, ধরো ফুটে গেলে মাছগুলো দিয়ে দেবো। ডিমটা শুধু ভাজা রাখবো, মাছগুলো সব ঝোলে দিয়ে দেবো। সোনা ভাজা রাখবো, সোনা আমার মাছটা ঝোলে দিয়ে দেবো। তো ফুটে যাক, তারপর ঝোলে দিয়ে দেবো। চলো খুলে দেখাচ্ছি। দেখো আমার মাছের ঝোলটাই যে রেডি। একবার মাছের ঝোলটা হয়ে গেল, এবার কড়াইটা ধুয়ে এই কচুরলতিটা দেখো বের করে নিয়েছি। এটা সিদ্ধ করবো না, এটা এমনিই করবো। তো চলো দেখতে থাকো। দেখো কড়াইটা ধুয়ে তেল দিয়ে দিয়েছি, আর এই যেখানে রসুনটা একটু থেতো করে নিলাম, রসুন লঙ্কা এই দেখো, আর কালো জিরে তো দেবো ওখান থেকে। এই দেখো কচুরলতিটাও হয়ে গেল। দেখো আমার এদিকটা সব পরিষ্কার হয়ে গেছে। আর এই যে এখানে সব খাবার দাবার তো রেখেইছি, এই সবই তো যেন কি রান্না করেছি। আর এই যে দুধ দিয়ে গেছে, দুধও রেখেছি। এবার আমি স্নানে যাব, মা তো অফিস চলেও গেছে, আমি স্নানটা করে আসি। চলো পরে আবার কথা হচ্ছে।
দেখো আমি স্নান করে তো চলে এসেছি, অনেকক্ষণ একটু বসেছিলাম। এখন আমার সকালের এসেছি, দেখো এখানে একটু ময়দা নিয়েছি, সুজি দিয়েছি, আদা গ্রেট করে দিয়েছি, কাঁচা লঙ্কা গ্রেট করে দিয়েছি, একটু টক দই দিয়েছি, ডিম দিয়েছি, নুন দিয়েছি, একটু চিনি দিয়েছি, মানে এইটুকু চিনি দিয়েছি। তো এটাকে এখন ঘুটিয়ে নেব, নিয়ে গোলা রুটি মতো বানাবো। টক দই দিয়ে কচি টক দই দিয়ে আমি কোনোদিন বানাইনি, মানে নান টান বানাই, মানে এই গোলা রুটি টক দই দিইনি, আজকে দিয়েছি। তো চলো এটা গুলিয়ে নিই, গুলিয়ে তোমাদের দেখাচ্ছি। এটাকে একটু ভালো করে মেখে নিচ্ছি। দেখো মাখা হয়ে গেল, তোমাদের দেখাচ্ছি। এই দেখো মেখে নিলাম একদম, এবার ভাজবো। দেখো তাওয়া বসিয়ে দিয়েছে, এই যে তো দিয়ে দেবো এবারে। এটা আমি ফোন হাতে নিয়ে দেখাতে পারবো না, যেহেতু এক হাতে ফোন ধরেছি, দিয়ে দেখাচ্ছি। এই দেখো দিয়ে দিলাম, তো ভাজা হোক তারপর দেখাচ্ছি তোমাদের। এই দেখো হয়ে গেল, এটা ওকে দেবো। আর ওইটা আমার জন্য যে বানাচ্ছি, দেখো এটা দিয়ে আসি, গরম গরম খেলেই ভালো লাগবে। দেখো এই যে এটা আমার, তো এবার খেয়ে নিই। আর একটু ব্যাটার বেশি হয়েছে, সেটা আমি রেখে দিয়েছি, বিকেলে করে খেয়ে নেবো। তো চলো সকালের টিফিন খেয়ে নিই। সোনা বাবা উঠে পড়েছে, তা খেয়ে নিই, ওকে ব্রাশ ট্রাশ করিয়ে দিই। গরম গরম না খেলে তো এটা আবার ভালো লাগবে না। তো চলো খেয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে। তারপর ওকে নিয়ে আর পরীক্ষা দিতে যেতে হবে। চলো দেখো রেডি হয়ে গেছি, যাচ্ছি স্কুলে। আজকে রিক্সা কাকুর সাথে যাবো, ওর বাবা পরে যাবে আনতে। তো চলো যাওয়া যাক। রেডি, এই যে রেডি দেখো। চলো যাওয়া যাক, পরে আবার কথা হচ্ছে। দেখো সোনা বাবার তো পরীক্ষা দিয়ে নিয়ে চলে এসেছি, অনেকক্ষণই এসেছি। এসে কিছু কাচাকাচি করলাম, বিছনা চাদর টাদর ভিজিয়ে রেখে গেছিলাম, এই যে কেচে দিলাম, কেচে ওপরে মেলে টেলে দিয়ে এসেছি। দিয়ে একবার গায়ে জল ঢেলে নিয়েছি, নিয়ে তারপরে ওকে সোনা বাবাকে খাইয়ে দিলাম। ওর বাবারও খাওয়া হয়ে গেছে, এবার আমি খেয়ে নেব। তো চলো খেয়ে দিয়ে নিই, তারপরে আবার কথা হবে। গুড ইভিনিং। দেখো চলে এসেছি রান্নাঘরে, এসে চা বানিয়ে সোনা বাবার খাওয়া হয়ে গেছে। আর রুটিটাও এখানে দেখো, এই যে ভিজিয়ে দিয়েছি, এই দেখো। আর এ দেখো চা বানিয়ে নিয়েছি তিনজনের। আজকে কারেন্টটা যায়নি, কালকে যাবে, মানে কালকে একবারে যাবে আর যাবে না। তো ওরা কাজ করছে, কিন্তু কারেন্টটা বন্ধ করেনি, মানে কারেন্টটা বন্ধ করতে হয়নি। কালকে বন্ধ হবে, মানে কালকে ফাইনাল কাজ হয়ে শেষ হবে। তো চলো চাটা খাই। আর আজকে সোনা বাবার তো এক্সাম শেষ হয়ে গেল, তো আজকে ওকে পড়াবো না, আজকে ছুটি আমার তরফ থেকে, ওর পড়া ছুটি। মানে আমি আজকে ওকে ছুটি দিলাম, পরীক্ষা যখন শেষ হয়ে গেছে ছুটি, কালকে পড়বে। ওর ম্যামও ছুটি দিয়েছে, আমিও ছুটি দিলাম, একদিন একটু ছুটি খাক। কারণ তো রোজই রোজই পড়ে। সবাই পরীক্ষাটা শেষ হলো ফার্স্ট টার্ম, এবার সেকেন্ড টার্মের জন্য আবার তৈরি হতে হবে।
তো চলো দেখতে থাকো। আজকে পড়া ছুটি, তো এবার একটু আনন্দ করুক আজকে। তো চলো, কালকেও আমি বাড়িতে তো বই পড়াবো, জালি ম্যামরা যা লিখাবে পড়াবে তাই হবে, স্কুলে যা করানো হবে তাই। স্কুল তো ছুটিও পড়বে কদিন পরে, সব স্কুল ছুটি পড়ে গেছে, ওদের এখনও ছুটি পড়েনি, ওদের দেরি আছে, 6 তারিখ থেকে ছুটি পড়বে। তো চলো দেখতে থাকো, চাটা খাই সবাই মিলে, তারপরে আবার কথা হবে। আর কারেন্ট যাওয়ার জন্য আমি দুপুরবেলা কেটে কুটে রেখেছি, না অন্ধকারে করতে পারি না, তো কারেন্ট যায়নি, ভালো না গেলে ভালো। চলো পরে আবার কথা হচ্ছে। দেখো চা তো খাওয়া হয়েই গেল, সব বাসন কোসন মেজেও নিলাম। এই সকালে যে বানিয়েছিলাম গোলা রুটি, তারই ব্যাটার ছিল, ওই জন্য ওই 4টে রুটি হলো, আর যেটুকু ব্যাটার ছিল মাকে 2টো দেবো, আমি 2টো খাবো, এই দিয়ে আমার রাতের খাওয়া হয়ে যাবে। তো চলো খেয়ে দিয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে। দেখো আমার এদিকে সমস্তটা পরিষ্কার হয়ে গেছে, রাতে খাওয়াও তো খেয়ে নিলাম দেখলে। তো এবার ভিডিওটা আমি শেষ করব। তো চলো, আর তোমাদের একটা জিনিস দেখাই, যে সেই আমি আগেও দেখিয়েছিলাম, এগুলো কী ফল? ফল পুরো একদম পায়েসের গন্ধ, পায়েস ফল। চলো আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। চলো আজকের মতো এখানেই দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এই গরমে। তো নাইট।